ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর রাজনীতিতে চরম নাটকীয়তা। অভিনেতা বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগাম বা টিভিকের সব বিধায়ক কি একযোগে পদত্যাগ করতে যাচ্ছে? 107 জন বিধায়কের পদত্যাগের হুমকিতে কাঁপছে চেন্নাইয়ের মসনদ। 2026-এর নির্বাচনে এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজয়ের টিভিকে। আসন সংখ্যা 107, কিন্তু সরকার গঠন নিয়ে শুরু হয়েছে আইনি ও রাজনৈতিক লড়াই। টিভিকের দাবি, একক বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের প্রথম সুযোগ তাদেরই পাওয়া উচিত। কিন্তু বাদ সেধেছেন গভর্নর আরভি আর্লেকার। তিনি সাফ জানিয়ে দিয়েছেন 118 জন বিধায়কের পূর্ণ সমর্থন ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে না। সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজয়ের প্রয়োজন আরও 10টি আসন। ইতোমধ্যে কংগ্রেসের 5 বিধায়ক সমর্থন দিলেও বাকি 5 জনের জন্য চলছে দৌড়ঝাঁপ। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে এবং এআইএডিএমকে কি এক হতে যাচ্ছে? গুঞ্জন শোনা যাচ্ছে বিজয়কে ক্ষমতা থেকে দূরে রাখতেই পালাস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থন দিতে পারে স্টার্লিনের ডিএমকে। মূলত এমজিআর এর মতো বিজয় যাতে দীর্ঘস্থায়ী শাসন কায়েম করতে না পারেন সেই ভয়েই একজোট হওয়ার পরিকল্পনা করছে পুরনো শক্তিগুলো। আর এখানে টিভিকের মারমুখী অবস্থান। দলীয় সূত্রের খবর, যদি অনৈতিকভাবে ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের চেষ্টা করে তবে বিজয়ের দলের 107 জন বিধায়কই একযোগে পদত্যাগ করবেন। এক্ষেত্রে রাজ্যটিতে তৈরি হতে পারে চরম সাংবিধানিক সংকট। এমনকি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছে অভিনেতা বিজয়ের দল। বিজয়ের পাশে দাঁড়িয়েছে সিপিআই এবং ভিসিকের মতো দলগুলো। তাদের মতে বোম্বাই মামলার রায় অনুযায়ী একক বৃহত্তম দলকেই আগে সুযোগ দেওয়া উচিত। এমনকি অভিনেতা কমল হাসানও বিজয়ের এই লড়াইকে সমর্থন জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, তামিলনাড়ুর এই রাজনৈতিক দাবার চালে শেষ হাসি কে হাসবেন? বিজয় কি পারবেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে, নাকি ফের নির্বাচনের পথে হাঁটবে রাজ্যটি? সবার নজর এখন রাজভবনের দিকে। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।